বিপদ আরও বাড়ল সব্যসাচী দত্তের। তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতাকে মঙ্গলবার পেশ করা হয় আদালতে। তবে তার আগে সব্যসাচী দত্তকে নিয়ে নদিয়ায় তল্লাশি অভিযান চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা। সূত্রে খবর, সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার নাম জানতে পারে পুলিশ। সোমবার রাতে সব্যসাচী দত্তকে নদিয়ার নজিরপুরে নিয়ে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ। টিনা ভৌমিক সাহার বাড়িতে চলে তল্লাশি অভিযান। পুলিশের অপর একটি দল যায় নাজিরপুরে পার্শ্ববর্তী কিশোরপুরে। নেত্রীর পৈতৃক বাড়িতে চলে অভিযান। রাত 2টো থেকে ভোর 5টা পর্যন্ত তল্লাশি চালিয়ে দুটি বাড়ি থেকে উদ্ধার প্রায় 3 কেজি সোনা, বর্তমানে যার বাজার মূল্য প্রায় 4,39 লক্ষ টাকা। মিথ্যে অভিযোগ বলে দাবি টিনা ভৌমিক সাহার বাবার। সংবাদ মাধ্যমের সামনে তার সাফাই, ওই সোনার গয়না নাকি ছোট মেয়ের বিয়ের জন্য জমানো ছিল। আপনারা যেটুকু আমায় জিজ্ঞেস করছেন যেটুকু সঠিক সেইটুকু বলছি, বা যারা তদন্তকারী এসেছিল তাদের সঙ্গে জিজ্ঞেস করবেন, হয়তো একই মিল হবে। মানে বলছেন যেগুলো দেখাচ্ছে সেগুলো পুরোটাই ভ্রান্ত মিথ্যা। ভ্রান্ত মিথ্যা, হ্যাঁ। আমি বললাম স্যার নেই, সিয়ানা হয়ে গেছে, 12 পাস করলো। হ্যাঁ, কারণ আমার বড় মেয়েরকে তো 17-18 ভরি সোনা দিয়েছি আমি, খেটি গুছি। মানে টিনা দিয়ে আপনার বড় মেয়ে? হ্যাঁ, ওই থেকে সংগ্রাম শুরু, সংগ্রাম করতে মরবো এই পর্যন্ত। হ্যাঁ, পর্যন্ত যদি কেউ বলতে পারবে না যে চিটারি করে 98 পয়সা কারোর সঙ্গে নিয়েছে। সব্যসাচী দত্তের নামে অনেক অভিযোগ জমা পড়ে বিধাননগর উত্তর থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে গত 9 জুন সব্যসাচী দত্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালানো হয় বিই ব্লকের একটি রিয়েল এস্টেট কোম্পানিতে। ইতিমধ্যে সব্যসাচী দত্তের 4টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশ। শুধু তাই নয়, সব্যসাচী দত্তের বাড়ি থেকে 50 কেজি সোনা কেনার নথি উদ্ধারের পাশাপাশি কিছু লিকুইড সোনা ও নগদ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রে খবর। এছাড়া সব্যসাচী এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে ওই 5টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে 3,70 লক্ষ টাকা। এই বিপুল টাকার উৎস কি তা জানতে চায় তদন্তকারীরা। এছাড়াও 2টি গাড়ি ও 2টি লকারের হদিশ পেয়েছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনায় সুরচড়া বিজেপি নেতৃত্বের। কটাক্ষ ছুড়ে দিয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এটাই তো তৃণমূল। 51 কোটি টাকা কারুর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে, কয়েক কেজি সোনা কারুর নেতার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। প্রপার্টি, টাকা, সোনা, দানা, এ তো এই না হলে তৃণমূল কী করে হয়? এবং সব্যসাচী বাবু, তার আগেনস্ট তাকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন কারণে, তার ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাবে, এটাই তো তৃণমূল। তৃণমূলে আপনি মেম্বারশিপ পেতেন না যদি না আপনাকে এই জিনিসগুলো আপনি করেন, এই সোনা দানা করা, সিন্ডিকেট চালানো, তোলাবাজি করা, ভয় দেখানো, মানুষের জমি করে নেওয়া। এইভাবে তার তদন্ত হচ্ছে এবং এই যে প্রকৃত তদন্ত হয়ে যে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, এটার জন্যই আমরা অপেক্ষা করছি। এখন টিনার খোঁজে চলছে তল্লাশি। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার গয়নার মালিকানা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা যাচ্ছে টিনা ভৌমিক সাহার বাবার সামান্য কাপড়ের দোকান। স্বাভাবিকভাবেই এই কেজি কেজি সোনা এলো কোথা থেকে তা নিয়েই উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তোলাবাজির টাকা দিয়ে সোনা কিনে রাখতেন সব্যসাচী। গয়নাগুলি তার ব্যক্তিগত সম্পত্তি নাকি তোলাবাজির টাকায় কেনা সোনা সেখানে মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে আপাতত খবরের চর্চায় সোনাদা সব্যসাচীর কীর্তি। শুভদীপ মান্না, প্রসেনজিৎ বিশ্বাস ও অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।